হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার এসআই। সো গাইজ, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো বাসের টিকিট কিভাবে বুক করতে হয়। ঠিক আছে, তাও আবার এসবিএসটিসি বাসগুলো। ঠিক আছে, এসবিএসটিসি বাসগুলো কিভাবে বুক করতে হয় সেটাই আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। সো গাইজ, তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। সো গাইজ, সবার প্রথম তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এসবিএসটিসি যে অ্যাপ্লিকেশনটি, এটা তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নেবে। ঠিক আছে, এরপর এটাকে ওপেন করবে। দেখো এসবিএসটিসি চলে এসেছে। ঠিক আছে, তো সবার প্রথম তোমরা এখানে লগ ইন অথবা রেজিস্টার অপশন দেখতে পাচ্ছ। এই যে সাইডে তিনটে লাইন, এই তিনটে লাইনে ক্লিক করলে এখানে লগ ইন অথবা রেজিস্টার অপশন পেয়ে যাবে। সো তোমাদের যদি পাসওয়ার্ড এখানে যদি নতুন অ্যাকাউন্ট থাকে তো তোমরা সেটা ইমেল আইডি পাসওয়ার্ডে লগ ইন করে নিতে পারো। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে নিচে সাইন আপ হেয়ার অপশন লেখা আছে, এখানে ক্লিক করবে। এরপরে ফুল নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড সবকিছু На দেওয়ার первые 100 পরে комментариев я এখানে সাইন আপ অপশনে ক্লিক করবে। সাইন আপ অপশনে তাহলেই কিন্তু এটা অটোমেটিক সাইন আপ হয়ে যাবে। সো এরপরে আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট আছে তাই আমি এখানে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করব না, আমি জাস্ট এখানে লগ ইন করবো। সো এখানে আমি আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আমি লগ ইন অপশনে ক্লিক করছি। সো গাইজ দেখো আমার অফিসটা কিন্তু খুলে গেছে। ঠিক আছে, অ্যাকাউন্টটা খুলে গেছে। সো গাইজ তোমরাও সাইন আপ করার পরে ঠিক এই একই রকমভাবে ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেটা তোমরা সেট করছো সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, সো গাইজ এখন বলি কীভাবে বুক করতে হবে। সো সবার প্রথম দেখো এখানে সিলেক্ট ইউর ডেস্টিনেশন দিয়ে দিয়েছে, ফ্রম এবং টু, কোথা থেকে যাচ্ছেন এবং কোথায় যাবেন। ঠিক আছে, এই দুটো আপনাকে সিলেক্ট করতে হবে। যেখান থেকে স্টার্ট হবে এখানে সেটা লিখতে হবে। সো মনে করেন আমি কলকাতা স্টার্ট করতে চাইছি, কলকাতা থেকে আমি ফিরবো। ঠিক আছে, এবং তারপরে কোথায় আসবো সেই লোকেশনটা এখানে দিতে হবে। ঠিক আছে, সো আমি এখানে সাতগেছিয়া বলে লিখছি, যেহেতু এটা আমার পাশাপাশি এরিয়া। সো এখানে দেখো চলে এসেছে, সাতগেছিয়া লিখে সার্চ করলে চলে আসবে। সো এরপরে নিচে দেখো কোন ডেটে তুমি চাইছো সেই ডেটটা এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যদি আজকে ডেটে হয় তাহলে আজকে, যদি কালকে ডেটে হয় তাহলে কালকে। সো আমি আজকে ডেটেই দেখতে চাইছি, সেই জন্য এটা 3 সিলেক্ট থাকলো। এরপরে প্রসিড অপশনে ক্লিক করব। সো প্রসিড অপশনে ক্লিক করার পরে দেখো এখানে দুটো বাস শো করছে আজকের ডেটে, একটা 2:10-এ আর একটা 4:35-এ। ঠিক আছে, দুটো বাস এখানে শো করছে এবং দুটোর টিকিট কি সেটাও এখানে দিয়ে দিয়েছে, কতগুলো সিট অ্যাভেলেবেল আছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, সো এখানে দেখো আরও কিছু ডিটেলস দিয়েছে। এটা কলকাতা কানলা ভায়া মালডাঙ্গা। ঠিক আছে, সো এটা কলকাতা থেকে ছাড়বে। ঠিক আছে, যেটা মালডাঙ্গার মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, সো এখন দেখো এটা কিন্তু নন এসি। হ্যাঁ, এখানে কিন্তু সেটা লেখা আছে নন এসি, এটা কিন্তু এসি বাস নয়। হয়তো অন্যান্য ডেটে যদি সার্চ করেন দেখবেন যে হয়তো এসি বাসও কোনো কোনো দিন থাকে, অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, অন্য জায়গাতে যদি সার্চ করেন তাহলে সেক্ষেত্রে হয়তো থাকবে। ঠিক আছে, সো এখানে দেখো একটা 2:10-এ গাড়ি আছে আর একটা 4:35-এ গাড়ি আছে। সো দুটোরই টিকিট কিন্তু 95 টাকা টিকিট। ঠিক আছে, এবং দুটোর মধ্যে দেখো প্রথমটাতে 49টা সিট অ্যাভেলেবেল আছে এবং দ্বিতীয়টাতে 51টা সিট অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, সো আমি প্রথম বাসটাতে ক্লিক করলাম। সো এরপরে এরপরে এই যে জায়গাটা দেখছো এইটা হচ্ছে বাসের মধ্যেখানে সিট। ঠিক আছে, যেটা একটা অ্যানিমেশন দ্বারা ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, সো এখানে কোন কোন সিটটা বুক আছে এবং কোনটা খালি আছে সেটা তোমাকে বুঝতে হবে। সো এখানে এই যে দেখো 3, 4, 5 এই যে সিটটা দেখতে পাচ্ছ, এই সিটগুলো কিন্তু অলরেডি বুকড। ঠিক আছে, সেই জন্য এগুলোতে আর কোনো কাজ হচ্ছে না, এগুলো অলরেডি বুকড আছে। বাকি সিটগুলো কিন্তু খালি আছে। এবার তোমার যেই দিকের সিট ইচ্ছা তুমি সেটা বুক করতে পারো। ঠিক আছে, সো আমি এখন এখানে যদি প্রথমকার এই সিটটা যদি বুক করি, 1 নম্বর 2 নম্বর এই দুটো সিট যদি আমি বুক করি তো এই দুটোর ওপর ক্লিক করলাম। এরপরে দেখুন এখানে নিচে লিখে দিয়েছে সিট 1 এবং 2 এবং টোটাল ফেয়ার কত টাকা লাগছে, 190 টাকা লাগছে। সো এখন ডান অপশানে আমি ক্লিক করব। সো ডান অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ডিটেলসটা শো করবে। রিজার্ভেশন ফ্রম মানে কোথা থেকে ছাড়বে এবং আপনি কোথায় যাবেন সেটা এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং জার্নি ডেট 3 তারিখ, বোর্ডিং টাইম 2:10। ঠিক আছে, টোটাল 190 টাকা পে করতে হবে। সো এখন কন্টিনিউ অপশানে ক্লিক করলে
এই পেজটি আসবে। সো এই পেজে কিছুই না, এই পেজে সবার প্রথম এখানে গেস্ট নাম অর্থাৎ যে ট্রাভেল করবে সেই ট্রাভেলের নাম কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। সো আপনি সবার প্রথম ট্রাভেল নাম এখানে দিয়ে দেবেন। যে যাবে অ্যাকচুয়ালি, ওই যে দুটো সিট বুক করলেন, ওই দুটো সিটে কে কে যাবে সেই দুজনের নাম এবং ফোন নাম্বার দিয়ে এখানে ট্রাভেলারে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। সো আমি এখানে অ্যাড করে দিলাম একটা ট্রাভেলার। এই যে কন্ট্যাক্ট নাম্বার আপডেট, এটা কিন্তু আপনাকে নো করতে হবে, ঠিক আছে, কারণ অ্যাকাউন্টটা আপনার নাম্বারে আছে এবং যে যাচ্ছে তার নাম্বার কিন্তু এইটা, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে নো অপশন ক্লিক করবেন। সো এটা একটা গেল। এটা ছাড়াও আর একটা ট্রাভেলার এখানে অ্যাড করে নেবেন, এই যে। সো যেহেতু দুটো বুক করেছি সেই জন্য দুটো, ঠিক আছে। সো এরপরে অ্যাড ট্রাভেলার অপশানে ক্লিক করে দিলাম, আবার এটা নো, ঠিক আছে। সো এখন এখানে বাই ক্লিকিং এই অপশানটা টিক করলাম। এরপরে মেক পেমেন্ট যে অপশানটি দেখতে পাচ্ছ এই অপশানে ক্লিক করব, ঠিক আছে। সো এরপরে 8 মিনিট টাইম দেবে, 8 মিনিটের মধ্যে আপনাকে এখানে এই 190 টাকা পেমেন্টটা করতে হবে, ঠিক আছে। সো কিভাবে করবেন, এখানে দেখুন তিনটে অপশান দিয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং, ঠিক আছে। সো ডেবিট কার্ড বলতে এটিএম কার্ডটা বোঝায়, আমরা অনেকেই জানি। সো এটিএম কার্ড আমাদের সবার কাছে অ্যাভেলেবেল আছে প্রায়, ঠিক আছে। সো এখন ডেবিট কার্ড অপশানে ক্লিক করব। ডেবিট কার্ড অপশানে ক্লিক করার পর আপনার কাছে ভিসা কার্ড, মাস্টার কার্ড, রুপে কার্ড, যে কার্ডই থাকুক না কেন সেই কার্ড দিয়ে আপনি এখানে পেমেন্টটা করতে পারবেন। সো এখানে আপনাকে এটিএম কার্ডের যে 16টা অক্ষরের নাম্বার থেকে সেই নাম্বারটা প্রেস করতে হবে, ঠিক আছে। এরপরে এক্সপায়ারি ডেট যেটা থাকে কার্ডের ওপরেই লেখা থাকে দেখবেন, এই দুটো এন্টার করে দেবেন। সিভিসি কোড, যেটা এটিএম কার্ডের পিছনে 3টে অক্ষরের কোড থাকে, সেটাকে এখানে টাইপ করে দেবেন এবং তারপরে কার্ড হোল্ডারের নাম অর্থাৎ কার্ডটি যার নামে আছে এটিএম কার্ডটি তার নামটি এখানে প্রেস করে দেবেন, ঠিক আছে। এরপরে যখনই আপনি মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন, সো সরাসরি আপনার এটিএম কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা আপনি যখনই পরের পেজে বসিয়ে দেবেন, এরপরে পেমেন্ট ডান করে দেবেন, তাহলে দেখবেন অটোমেটিকলি এই পেমেন্টটা হয়ে গেছে, ঠিক আছে। এবং পেমেন্টটা হয়ে যাওয়ার সাথে সাথে আপনার কাছে এটি মেল চলে আসবে যে আপনার টিকিট বুক সাকসেসফুল এবং আপনাকে পিডিএফ করে টিকিটটি দিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনি চাইলে এখানে বুকিং লিস্ট ক্লিক করে চেক করতে পারেন, ঠিক আছে। সো এখানে আপকামিং ট্রিপ যদি আপনি বুক করে থাকেন এবং 2:10-এর বাসে যদি আমি বুক করেছি, সো এখন কিন্তু আমার এটা আপকামিং ট্রিপে দেখাবে, ঠিক আছে। সো এখন দেখুন কমপ্লিট অপশানে, সো এখানে দেখুন একটা আমি কমপ্লিট করেছি অলরেডি, এটা এখনকার যদিও নয়, জুন মাসে একটা ট্রাভেল করেছিলাম। সো সেটার একটা টিকিট আমি কেটেছিলাম। সো এই যে দেখো টিকিটটা এখানে শো করছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ 21 তারিখে 4:35-এর গাড়িতে আমি একটা টিকিট বুক করেছিলাম, ঠিক আছে। এটা হিস্ট্রিতে দেখা যায় টোটাল 95 টাকা একটা সিট বুক করেছিলাম তার জন্য। সো যখন কমপ্লিট হয়ে যাবে তখন এইখানে দেখাবে, যখন এখনো কমপ্লিট না হলে, যেটা যদি আপনি সবে টিকিটটা কেটেছেন সেক্ষেত্রে আপনাকে এখানে আপকামিং ট্রিপে দেখাবে এবং যদি আপনি টিকিট ক্যান্সেল করেন তাহলে এখানে ট্রিপ ক্যান্সেল হিসেবে এখানে দেখাবে। সো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, সেজন্য কমপ্লিটে দেখাচ্ছে। টিকিট ডিটেলস আপনারা এখানে দেখতে পারেন, ঠিক আছে। সো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনাদেরকে। সো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ।